হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের তোমাদের সাথে খুব সহজ একটা পিঠের রেসিপি শেয়ার করব। তাল দিয়ে সুজির ভাপা পিঠের রেসিপি। দেখো কত সুন্দর হয়েছে। প্রথমে সুজিটা আমি একটু লাল করে ভেজে নেব। এখানে আমি 100 গ্রামের মতো সুজি নিয়েছি। সুজিটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এরপর সুজিটা গরম জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে দেব, তাহলে সুজিটা ভালোভাবে ফুলে যাবে। এবারে এই পিঠের মধ্যে দেওয়ার জন্য আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। কড়াইতে একটু জল দিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। এরপর নারকেল কুড়াটা দিয়ে দেব। নারকেলটা আমি আগে থেকেই কুড়ে রেখেছিলাম। একটুখানি নেড়ে পুরটা আমি তৈরি করে নিয়েছি। সুজিটা 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, দেখো ভালোভাবে ফুলে গেছে। এবার পিঠে বানানোর জন্য ব্যাটার বানিয়ে নেব। এখানে একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব চালের গুঁড়ি 3-4 চামচের মতো দিয়ে দিচ্ছি। তালের মাড় আমি আগে থেকেই বের করে রেখেছিলাম, এর মধ্যে 3 চামচের মতো তালের মাড় দিয়ে দিলাম। এবারে অল্প অল্প করে গরম জল দিয়ে খুব ভালো একটা ব্যাটার বানিয়ে নেব। এরপর খুব অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 2-3 চামচ গুঁড়ো দুধ। ভালো করে সব মিশিয়ে নেব। ব্যাটারটা বানিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর এর মধ্যে 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। তোমরা চাইলে বেকিং সোডা দিতে পারো। খুব একটা পাতলাও নয় আর মোটাও নয়, মোটামুটি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা থালার মধ্যে 4টে বাটি নিয়েছি। বাটিগুলোতে ভালো করে তেল মাখিয়ে নিলাম। এবার কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব একটা স্ট্যান্ড। এবারে বাটির মধ্যে সুজির যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ব্যাটারগুলোটা দেওয়া হয়ে গেছে, এবারে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এরপর আবার আমি ব্যাটারটা দিয়ে দেব। খুব বেশি বাটি ভর্তি করে দেওয়ার দরকার নেই, কারণ পিঠেটা ফুলবে, সেই জন্য আমি একটু করে ফাঁকা রেখেছি। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে খুব সাবধানে আমি থালাটা বসিয়ে দিলাম। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর এর ওপরে কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম। তারপর আরও 5 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি পিঠেগুলো খুব ভালোভাবে হয়েছে কিনা। তো কাঠির গায়ে একটু লেগে থাকেনি, তাই পিঠেগুলো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।